আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কাল রিয়াল মাদ্রিদ রিয়াল বেতিসের সাথে হেরে গিয়েছে। যেখানে আমাদের এই সিচুয়েশনে পয়েন্টের বেশি দরকার, সেখানে আমরা পয়েন্ট ড্রপ করে বসে আছি। কালকে অনেক বাজে ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। হ্যাঁ, বলতে পারেন আমাদের বেলিংহাম, ভালভার্দে, সেবায়োস এরা ছিল না, যে কারণে আমাদের মিডফিল্ডের যা তা অবস্থা ছিল। স্ট্রাইকারদের জন্য মিড থেকে কোনো বলই সাপ্লাই হচ্ছিল না। যা বল দেওয়া হচ্ছিল সবগুলো ডিফেন্স থেকে লং বল দেওয়া হচ্ছিল। আলাবা রুডিগার এরা লং বল থ্রু করতেছিল। ম্যাচের শুরুতে যখন আমরা গোলটা পেয়ে যাই, তখন আমার মনে হচ্ছিল আমরা ম্যাচটা বের করে নিব। যে গোলটাতে আনএক্সপেক্টেডলি মেন্ডিরই অ্যাসিস্ট ছিল। এই গোলটার পর মাদ্রিদ এই সিজনের বাজে গেমটা খেলে ফেলেছে, যেখানে ভিনিসিয়াস 1-1 সিচুয়েশন থেকে বল কাটিয়ে বের করতে পারতেছে না। এমবাপ্পেকে বল দিলে সে বল লুজ করতেছে। লুকা মদ্রিচ থেকে রং পাস হচ্ছে। ডিফেন্সেও ছিল যা তা অবস্থা। কেন রিয়াল মাদ্রিদের ডিফেন্সে আলাবা এবং রুডিগার দুইজনই আনফিট, পুরোপুরি ফিট ছিলেন না দুইজনই। তাও তাদেরকে খেলিয়েছে কার্লো অ্যানচেলত্তি। অন্যদিকে এখনকার মাদ্রিদের অন্যতম ডিফেন্সের ভরসা রাউল এসেন্সিও ছিলেন বেঞ্চে। রিয়াল মাদ্রিদের ফার্স্ট গোলটাই আমরা সেট পিস থেকে কনসিড করি। এই সিজন আমরা সবচেয়ে বেশি গোল কনসিড করেছি সেট পিস থেকে। সেট পিসে রিয়াল মাদ্রিদের দুর্বলতা তো তখন থেকেই আছে। অন্যদিকে সেকেন্ড গোলটা আমরা পেনাল্টি দিয়ে বসি। এক গোল আমরা পিছিয়ে থাকার পরেও আমার মনে হচ্ছিল যে রিয়াল মাদ্রিদ কামব্যাকটা করতে পারে, কিন্তু কালকের ম্যাচে রিয়াল মাদ্রিদের খেলায় ওই কামব্যাক মেন্টালিটিটা মিসিং ছিল। কারণ তারা এক গোলে পিছিয়ে থাকার পরেও ভালোভাবে এটাকেই যাচ্ছিল না, যেটা অন্যান্য ম্যাচে দেখা যায়। যেখানে আমাদের এই কাজের জন্য মেন ভরসার প্লেয়ার গুলা তো ছিলই না। বেলিংহাম বলেন, ভালভার্দে। কালকের ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে কোনো প্লেয়ার যদি জিতার মেন্টালিটি নিয়ে মাঠে নেমেছিল, সেটা হলো রদ্রিগো। কারণ সে কালকের ম্যাচে তার ইম্প্যাক্টটা ভালোভাবে রেখেছে। কিন্তু এটি শেষ ম্যাচ কোনো কাজেরই হলো না। আমরা এই ম্যাচটা হেরে মোটামুটি বলতে পারেন লা লিগ জয়ের রেস থেকে বের হয়ে গেছি। যেখানে অ্যাথলেটিকো মাদ্রিদ তাদের ম্যাচটা জিতে নিয়েছে। কাল যদি বার্সা তাদের ম্যাচটা জিতে নেয়, তখন অ্যাথলেটিকো এবং বার্সেলোনার সাথে আমাদের পয়েন্টের ব্যবধানটা মোটামুটি বেড়েই যাবে।